যদি মানব সেবা করতে হয় কাউন্সিলর হয়েই করতে হইব বা কাউন্সিলর থাকেই করতে হইব, এটা কোনো কথা না। কিন্তু ইচ্ছা থাকলে কিন্তু নিজের অবস্থান থেকে এমনিও মানব সেবা করা যায়। দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদিন। 5ই আগস্ট যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে কিন্তু সাধারণ জনগণের মধ্যে ব্যাপক পরিবর্তন, সাথে ওয়ার্ডে এবং সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিবর্তন এসেছে। আপনারা জানেন কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সর্বপ্রথম সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়রদেরকে সরিয়ে ফেলা হয়, এরপরে কাউন্সিলরদেরকেও। কিন্তু একটি ওয়ার্ডের নিরাপত্তার ক্ষেত্রে একজন জনপ্রতিনিধি বা কাউন্সিলরের যেই প্রয়োজনীয়তা সেটা অপরিহার্য। আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ড কাউন্সিলর মামুন সাহেব, তিনি বিগত দিনে 4 বছরে যে কার্যক্রম করেছে তার চেয়ে বেশি কাজ করেছে 5 তারিখ থেকে। একজন পাহারাদার হিসেবে তার ওয়ার্ডকে তিনি সর্বোচ্চ পাহারা দিয়েছেন, সবার আগে যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যে। তার পক্ষ থেকে একটি মেসেজ তার ওয়ার্ডবাসীর জন্য যে আমি কাউন্সিলর থাকি বা না থাকি, আমি ওয়ার্ডবাসীর জন্য আছি, তারা যে কোনো সময় আমাকে পাবেন। সেসব সার্বিক বিষয়ে আমরা তার সাথে কথা বলবো। আরেকটি বিষয় জানাতে চাই, তৎকালীন আওয়ামী লীগের সরকার আমলেই সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বিএনপি পন্থী হয়েও সাধারণ জনগণের ভোটে, বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন, তারপরেও মেনে নিয়েছেন, কারণ এবং নিয়ম সবার জন্য সমান। সেসব বিষয়েই আমরা আজকে ভাইয়ার সাথে একটু কথা বলবো এবং আগামীতে তার কী পরিকল্পনা আছে সে বিষয়ে একটু জানবো। যে মানব সেবা যে কর্মকাণ্ডগুলি, এগুলি অনেক আগে থেকেই করি আমি। 5ই আগস্টের পর আমরা দেখেছি যে বংশাল থানায় আপনার ব্যাপক একটা ভূমিকা ছিল। তখনকার সময় যে আসলে আপনার উল্লেখযোগ্য যে কার্যক্রমগুলি ছিল, তখন দেখেন একটা জিনিস প্রচার আছে, ওই ফ্যাসিস্ট সরকার পদত্যাগের পর বিএনপি নামধারী কিছু উচ্ছৃঙ্খল লোকজন, ওনারা বিভিন্ন মানুষের বাড়ি ঘর বা ব্যবসা প্রতিষ্ঠান গিয়া হামলা করতেছিল। তাই ওই হিসাবে আমি কিন্তু আমার ওয়ার্ডের মধ্যে এগুলি ঘটতে দিই। আমি খুব কঠোরভাবে এটা দমন করছি, কঠোরভাবে। আমাদের ছেলেপেলে লোকজন যারা আছে, আমাদের পুলিশ বাহিনী, সবাইকে এক কথাই বলছি, কেউ বাড়িঘর, কেউ ব্যবসা প্রতিষ্ঠান, তোমরা হামলা বা মারামারি এগুলি করবো না। যারা পলিটিক্স যারা করছে, আওয়ামী লীগ যারা করছে, আর পরিবার তো আর কোনো অন্যায় করে নেই। যে একজনের জন্য পরিবার ক্ষতিগ্রস্ত হইব, এটা আমি এই ওয়ার্ড বাদেও আমার পাশের ওয়ার্ড 35, সেখানে গিয়ে আমি এসব কার্যক্রম করছি। এই যে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করার পরে এই বিএনপি নামধারী, যদিও বিএনপি একটা জনপ্রিয় একটা দল, আর যাদের ভাইটাল পোস্ট আছে বা ভালো অবস্থানে আছে, ওনারা কিন্তু এই হামলা মামলা বা এই যে লুটতারাজের মধ্যে ওনারা জড়িত নাই। কিছু সুবিধাবাদী লোক আছে, এই সময় সুবিধাটা আদায় করার জন্য এরা বিভিন্ন ব্যানার ব্যবহার করে, যারা যে দলের সুবিধায় থাকে ওই দলের নাম ব্যবহার করে এই লুটতারাজ করে। এরা কিন্তু লুটতারাজ যারা করে, এরা কিন্তু লুটেরা, সন্ত্রাসী। এরা কিন্তু কোনো দলের না, সন্ত্রাসী কোনো দলের হইতে পারে না। কিন্তু আমাদের বিএনপি কিন্তু একটা খুব জনপ্রিয় দল। এদের বিএনপি কোনোদিনও এই ধরনের ঘটনা ঘটা নেই। বা এই যে সরকার ক্ষমতায় ছিল, আর বিএনপিও তো একসময় ক্ষমতায় ছিল, আপনি ওনাদের কার্যক্রমগুলি আপনি যদি জনজনরে আপনি একসাথে করেন, আকাশ পাতাল ডিফারেন্স। বিএনপি কিন্তু দেশের জন্য কাজ করে গেছে, এই ফ্যাসিস্ট সরকার কিন্তু দেশের ক্ষতি করে গেছে, এটা তো আমার বলার অপেক্ষা থাকে না, সবাই জানে। তারপরেও আমাদের কষ্ট হয়েছে লোকজনরে ধরে, আমাদের ছেলেপেলে ধরে রাখাটা। সবাই তো আক্রোশ, সবাই তো ক্ষতিগ্রস্ত। মামলা নাই এমন কোনো লোক নাই, দেখবেন জেল খাটে নাই এমন কোনো লোক নাই, নিচ থেকে উপর পর্যন্ত সবাই জেল খাটছে। অনেকগুলি মামলার আসামি, আমি তো নিজেও মামলার আসামি। এগুলি ট্যাকল করতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি আমার এলাকাটা শান্তিপ্রিয় এলাকাটা চেষ্টা করছি আমি যাতে শান্তি বজায় থাকে। কতটুকু পারছি এটা আমি জানি না, মানুষ বিবেচনা করবো। উপজেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশন পর্যায়ে বা পৌরসভা পর্যায়ে মেয়রগুলি সরিয়ে দেওয়া হয়েছে, এটা বৃহৎ আকারে। কিন্তু কাউন্সিলর, এটা একটা ওয়ার্ডের নিরাপত্তায় জনপ্রতিনিধির প্রয়োজনীয়তা অপরিহার্য। কিন্তু আপনি তৎকালীন সরকার থাকতে কিন্তু আপনি কিন্তু বিএনপির হয়েও সাধারণ জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর। কিন্তু এই যে জনগণের ভোটে নির্বাচিত যারা, তারপরেও যদি তাদের এইভাবে সরিয়ে দেওয়া হলে সেটার ক্ষেত্রে আপনি কতটা আসলে আমরা তো বিএনপি কাউন্সিলর দক্ষিণে হয়তো 4-5 জন, জানেনই তো, সব তো আওয়ামী লীগের কাউন্সিলর। এখন আইন তো সবার জন্য সমান। এখন আমাদের 4-5 জন রেখে তো আর সবাই বিদায় করতে পারে না। ওই হিসাবে আইন সবার জন্য সমান, ওই হিসাবে আমিও পড়ছি এর মধ্যে। এটা মেনে নেওয়া যায়। তারপরে যদি মানব সেবা করতে হয় কাউন্সিলর হয়েই করতে হইব বা কাউন্সিলর থাকেই করতে হইব, এটা কোনো কথা না। কিন্তু ইচ্ছা থাকলে কিন্তু নিজের অবস্থান থেকে এমনিও মানব সেবা করা যায়। আর সবচেয়ে বড় ইবাদত কিন্তু মানব সেবা। মানব সেবা কিন্তু সবচেয়ে বড় ইবাদত আমাদের মুসলমানের জন্য। ইনশাআল্লাহ মানব সেবার মধ্যে আছি বা জনসেবায় আছি, এখনও আছি। কাউন্সিলর নাই কি হয়েছে, আমি তো আছি।
এখন আমি আমার জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ সব ব্যাপারে। তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে 34 নং ওয়ার্ডের যে পাহারাদার হিসাবে মামুন সাহেব যে কার্যক্রমগুলি করেছেন এখনো কাউন্সিলর না থেকেও সাধারণ মানুষের জন্য কাজ করবে? 100% ইনশাল্লাহ। আগে করে আসছি, এখনও করবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে আছি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ওয়ার্ডবাসীর জন্য মেসেজ একটাই, যদি আবার সামনে নির্বাচন হয়, যদি মনে করে আমি ভালো কাজ করছি বা ভালো করছি, তো ওনারাই বিবেচনা করবেন। আমার ওয়ার্ডবাসী একটা ভোটও আমার কাছে অনেক মূল্যবান। যদি ওয়ার্ডবাসী মনে করে না আমি ভালো কাজ করে গেছি, তাহলে আমাকে নির্বাচিত আবার করবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হলো কেউ রেশারেশি বা কোনো খবর থেকে কোনো মানুষের ব্যাপারে যাতে দুশ্মনী না করে, বা এই যে ভুয়া লিস্ট না দেয়, চৌদ্দ বাহিনী অভিযান চলতেছে, কেউ দুশ্মনী করে যাতে কেউ ব্যাপারে কোনো ভুয়া লিস্ট না দেয়। আর যৌথ বাহিনীর ব্যাপারে আমারই থাকবে, ওনারা যাতে সব ব্যাপারে যাচাই বাছাই করে তারপরে যাতে অ্যাকশন নেয়। কিন্তু এই জিনিসটা আমি আগে বলছি, 2বার বলছি, কারণ একজনের সাথে শত্রুমি থাকলে কী করে, ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে না, যাতে একজনের নামই দিয়ে দেয়, ও রাজনৈতিকভাবে সামাজিকভাবে মানসিকভাবে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় লোকটা। এই জিনিসটা আমি আগেও 2বার বলছি, এখনও বললাম, যাতে এটা যাচাই বাছাই করে যাতে ব্যবস্থা নেয়। এটা সেই যে এই হোক, আমার ব্যাপারে হইতে পারে, যদি আমি অন্যায় করি যাচাই বাছাই করে যাতে ওনারা সিদ্ধান্ত নেয়, এটা আমার মেসেজ থাকবে ইনশাল্লাহ।